আসল সত্য উদ্ঘাটন করতে এবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে তোলা হলো নিহতের মৃতদেহ। স্বামীর স্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই খুনের অভিযোগে উত্তাল বজবজ এলাকা। আসল সত্য উদ্ঘাটন করতে এবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে তোলা হলো নিহতের মৃতদেহ। গত বৃহস্পতিবার রাতে বজবজের ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে কান্নার রোল ওঠে। নিহতের স্ত্রীর দাবি ছিল আচমকা বুকে তীব্র ব্যথা অনুভব করে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন জাকির। তবে শনিবার থেকে এই ঘটনা নতুন মোড় নেয়। স্থানীয়দের অভিযোগ, জাকিরের স্ত্রীর সঙ্গে মসিফুর রহমান পেয়াদা ওরফে খোকন নামের এক যুবকের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক রয়েছে। সন্দেহ জোরালো হতেই এলাকার বাসিন্দারা আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তাতে দেখা যায় বৃহস্পতিবার গভীর রাতে অত্যন্ত সন্তর্পণে ওই যুবক নিহতের বাড়িতে প্রবেশ করছে এবং বেশ কিছুক্ষণ পর দ্রুত পায়ে বেরিয়ে যাচ্ছে। স্থানীয়রা ফুটেজ দেখে ওই যুবককে মসিফুর হিসাবে শনাক্ত করেন। খুনের মামলা রুজু হওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোরস্থান থেকে জাকিরের কবরস্থ দেহটি তোলা হয়। একটা মাছ আছে আমাদের ডবল ভাই আমাদের সিঙ্গেল হবে এই ये वाला একটা মাছ লাডু একটা মাছ দাও তাড়াতাড়ি চলে যাও এখানে মাংস আছে আর আরে গাড়ি যাও না গাড়ি ঢুকা ঢুকা না দিও না যা ঘর কি টাকা নিও এদিকে রাম না ওই তো আমরা শুনেছি সকালে আমাকে ডাকতে গেছে আমার বৌমা যে মা তাড়াতাড়ি এসো, কাকা কেন ওঠেনি, তাহলে তুমি চলে এসো, একদম কথা বলতে চেনে। তো আমি দৌড়ে এসে আমার দেওয়ার হয় ছোট এখানে, তো আমি দৌড়ে পড়ে এসে বলছি যে কি হয়েছে, এই জাকির ওঠ না, তোর কি হয়েছে, তুই কেন শুয়ে আছিস, ওঠ উঠে পড়। আমি গাল মুখ চোখ দেখতেছি তো ওরম থমকেই শুয়ে আছে, হাত পা এরামই হয়ে আছে। ওর বউকে বলছি আরে কি হলো, এরম করে শুলো কেন, কি হয়েছে, বলে বুবু অমনি বিছানায় শুয়ে মরে গেছে, আমি জানিনি, কিছু জানি। তুই কোথায় ছিলিস, বলে আমি পাশে শুয়েছিলাম, তারপরে দেখি যে ও চিত হয়ে শুলো, আমি ছেলের কাছে তক্তসে উঠে গিয়ে আমি শুয়ে আছি, এইটুখানি আমাকে বললো। এইটুখানির মধ্যে দিয়েই সবাই জানাজানি হয়ে ভাবলো যে এইভাবেই মারা গেছে। তাই জন্য কী করলো, ওনাকে গোসল টোসল দিয়ে যেমন আমাদের যা কোথায় মুসলমানের সেইভাবে মাটি টাটি সব ধোয়া হলো। ধোয়ার পরেতে এবারে বিকাল থেকে মানে বেলাতে দুপুরের দিক থেকে ওখানে একটা বউ আছে, ওই বউটা বললো যে আমি বাথরুমে উঠেছিলুম, তো দেখলুন যে এই দিক দিয়ে যেন একটা কে যেন এই দিক দিয়ে তোমাদের দিকে ঢুকেছে, এটা দেখেছে, উনি দেখেছে এটা দিয়ে ঢুকেছে, এটা দেখেছে। তারপরে ওই বলতেই আমাদের ছোটো বউ আমাকে দৌড়ে বলতে গেছে মেজমা এরকম একটা কাকি এই কথা আমাদের বলতেছে। তো আমাদের ক্যামেরা লাগানো আছে ওই দেয়ালের গায়ে, এখানে ক্যামেরা লাগানো আছে দুটো। তারপরে আমাদের ছেলেদের আমরা ফোন করলুম যে সব ঘরে আয়, এখানে ক্যামেরা সার্চ কর। হ্যাঁ, এটা বজবজ ১৯ নম্বর ওয়ার্ড। এই বজবজ ১৯ নম্বর ওয়ার্ডের এটাই প্রথম ঘটনা, এরকম দুর্ঘটনা ঘটেছে। আমাদের বাড়ির পাশেই যে ছেলেটা মার্ডার হয়েছে উনি আমার চাচাতো কাকা সম্পর্ক হয়। তো ওনাকে যে খোকন পিয়াদা বলে, ডাক নাম খোকন, ভালো নাম হচ্ছে মসিফুর রহমান পিয়াদা, তার বাড়ি ওই পাশেই। তো উনি যে জাকির হোসেন বলে যে ছেলেটা মার্ডার হয়েছে, ওনার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, তার সঙ্গে দীর্ঘদিন ধরে খারাপ আচরণ করতো। এটা আমরা যেহেতু আমাদের পাশের বাড়ি, আমরা সেরকম কিছু জানি না, তবে ছেলেটাকে দু একবার টাচ দিয়েছিলাম, ঠিক আছে, যে উনি একটা মহিলা, ওনার দোকান আছে, ওনার দোকানে তুই সবসময় ঢুকবি না করবি না, ওনাকে টাচ দিয়েছিলাম, তা সত্ত্বেও উনি মানে না। তারপরে এই গত শুক্রবার রাতে উনি ভোর ৩টের সময় ওনার বাড়িতে ঢোকে, যে রাস্তা দিয়ে ঢুকেছে সেই রাস্তা দিয়ে ঢোকার সময় ওনাকে একজন দেখে। তারপরে যে মহিলাটা দেখেছে তো ওনার নাম হচ্ছে বানু বিবি। তো উনি দেখেছে, দেখার পরে ওইখান থেকে ঢুকে বাড়িতে ঢুকে ৩টে বাজে ঢুকেছে, ৩টে ২ কি ৫ এরম হবে, উনি ওখান থেকে বেরিয়েছে তখন ভোর ৩:৩০ বাজে বের হয়ে চলে গেছে। তারপরে ওনাকে ফোন করেছে, ফোনে ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে, সব কিছু হয়েছে। এবারে এই রকম যে দুর্ঘটনা ঘটেছে, ঘটার পর আমরা তো কেউ কিছু জানি না। সকালবেলা আমরা ডিউটি যাব, ঠিক 7:30 নাগাদ, তখন আমার বাড়িতে এসে ওনার ছেলে ডাকছে যে আমার বাবা শুয়ে আছে,
ডাকছে ওঠে না। তখন আমরা দৌড়ে পড়ে সব গিয়ে দেখছি যে উনি মরা অবস্থায় শুয়ে পড়ে আছে। তো ওনার বউকে জিজ্ঞাসা করলাম কি করে ঘটেছে। তো ওনার বউ বলল যে এরকম রাত্রিবেলা পড়ে গেছে, পড়ে যাবার পরে ওখানে এসে শুয়েছে। তারপরে ওখানে এসে শোবার পরে আর কি হয়েছে আমি জানি না। ওই ওনার ওয়াইফ ওনার পাশেই শুয়েছিল, আর ওনার যে বড় ছেলে আনিস সে ওই তক্তপোষের উপরে শুয়েছিল। তারপরে সকালে এরকম ঘটনা ঘটার পরে আমাদের ডাকছে, আমরা গিয়ে পাড়া প্রতিবেশীকে সকলকে ডাকলাম। ডাকার পরে আমরা দেখে ওনার অনুমতি নিয়ে আমাদের মুসলিম শরিয়াতে যেরকমভাবে কবর টবর দেওয়া হয় সেই কবর টবর দেওয়া হয়েছে। তারপরে আমরা ওই সিসি ক্যামেরা ফুটেজ, এই যে বানু বেগম বলে যে মহিলাটা, উনি ওনার দোকান আছে, একটা ছোটোখাটো মুদিখানার দোকান, চাটা বিক্রি করে। ওনার দোকান থেকে কিছু ওই গুটকা চুরি হয়ে যায়, শান্তি টান্তি। তো উনি আমাদের বাড়িতে যেহেতু ক্যামেরা আছে, আমার ভাইকে বলেছে যে তোমাদের ক্যামেরাটা একবার চেক করো, আমার এরকম গুটকা চুরি হয়ে গেছে, কে নিয়েছে দেখবো। তো আমাদের ক্যামেরাটা চেক করতে তখন এই ফুটেজগুলো পাওয়া যায় যে ও এই রাত্রিরে এই টাইমে এই দিক দিয়ে ঢুকেছে, এই বাড়ি থেকে এত টাইমে বেরিয়েছে। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সংবাদ মুখ।